আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এশা জবের নতুন একটি ভিডিওতে জানাই স্বাগতম। বন্ধুরা, প্রতিদিনের মতো আমি লিটন আপনাদের সামনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 24/11/2020 খ্রিস্টাব্দে। বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী পদ আছে, কোন কোন পদে মাসিক সম্মানী ভাতা কত, এবং কোন পদের জন্য কত পদ সংখ্যা আছে, এবং বয়স সীমা কত লাগবে, এবং নিয়োগ বিধি এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কত থাকা দরকার, এবং কি কি কাগজপত্র লাগবে, মানে কি কি লাগবে অ্যাপ্লাইয়ের জন্য সব দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেল নতুন তাদেরকে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সো একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। সো কথা না বাড়িয়ে আমরা মূল কাজে ফিরে যাই। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি যে পদটি আছে সেটি হচ্ছে ড্রাইভিং ইন্সপেক্টর ব্যবহারিক। আর মাসিক সম্মানী ভাতা হবে 40,000 টাকা এবং পদ সংখ্যা হচ্ছে 128টি। বয়স হচ্ছে 29 বছর। অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। এবং নিয়োগ বিধি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যা লাগবে তা হচ্ছে মাসিক সম্মানিত প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য অস্থায়ী ভিত্তিতে গেস্ট ট্রেনার হিসেবে নিয়োগ প্রদান করা হবে। যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এসএসসি পাস, বিআরটিএ এর ইন্সপেক্টর লাইসেন্সধারী হতে হবে। অনুমোদিত ড্রাইভিং প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষক হিসেবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় যে পদটি আছে ড্রাইভিং ইন্সপেক্টর, তার মাসিক সম্মানী ভাতা 40,000 টাকা এবং পদ সংখ্যা 64টি। বয়স 39 বছর। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে মাসিক সম্মানী প্রকল্পে মেয়াদকালীন সময়ের জন্য অস্থায়ী ভিত্তিতে গেস্ট ট্রেনার হিসেবে নিয়োগ প্রদান করা হবে। যোগ্যতা ডিপ্লোমা ইন অটোমোবাইল মেকানিক্যাল পাস। অনুমোদিত ড্রাইভিং প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষক হিসেবে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বিআরটিএ এর ইন্সপেক্টর লাইসেন্সধারী অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনপত্র প্রেরণ এবং নিয়মাবলী বা শর্তসমূহ হচ্ছে সাদা কাগজে কম্পিউটার টাইপকৃত প্রার্থীর নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, জন্ম তারিখ, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত তারিখে বয়স, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল সহ স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখপূর্বক আগামী 30/12/2020 তারিখে বিকেল 5টার পূর্বে প্রকল্প পরিচালক দেশ বিদেশের কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্প জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো 89/2 অষ্টম তলা, কাকরাইল, ঢাকা 1000 বরাবর আবেদনপূর্বক উক্ত ঠিকানায় ডাকযোগে ব্যক্তিগতভাবে পৌঁছাতে হবে। বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। দ্বিতীয় হচ্ছে আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গ্রেডেড কর্মকর্তা কৃতিত্ব সত্যায়িত সকল যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করতে হবে এবং প্রথম শ্রেণীর গ্রেডেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ সংযুক্ত করতে হবে। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সনদপত্র গ্রেডেড কর্মকর্তা কৃতিত্ব সত্যায়িত অনুলিপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত উপজাতীয় বিষয়ক সনদপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে।
চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মূল আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে অবশ্যই প্রেরণ হতে হবে। লিখিত বা ব্যবহারিক পরীক্ষা এবং সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। প্রার্থী বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র উপযুক্ত প্রার্থীগণকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য পত্র বা মেল বা মোবাইল নাম্বার জানানো হবে। ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। এজন্য কোনো কারণ ব্যাখ্যা প্রদান করা কর্তৃপক্ষ বাধ্য নয়। নিয়োগপ্রাপ্ত যোগদানের পূর্বে নির্ধারিত ছকে চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে। চুক্তির মেয়াদ শেষে চুক্তিপত্র অব্যাহতি পত্র হিসেবে গণ্য করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা তথ্য করতে অথবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকিবে না। বিজ্ঞপ্তি বর্ধিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে শুধুমাত্র প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য নিয়োগ করা হবে। প্রকল্পের মেয়াদ শেষে সংশ্লিষ্ট কর্মচারীর পদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং চাকরির অবসান হবে। এজন্য আলাদাভাবে চাকরি চুক্তির কোনো নোটিশ বা পত্র দেওয়া হবে না। কোটা সংক্রান্ত সর্বশেষ সরকারের বিধিমালা অনুসরণ করা হবে এবং সর্বক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং যথাযথ কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো প্রকার দর্শাতে বাধ্য থাকিবে না।